এইবারের ঈদে শুরু থেকে আমার প্ল্যানিং ছিল আমি গজ কাপড় কিনেই নিজেই আমার ঈদের ড্রেসটা বানাবো। তো এই কাপড়টা আমি রোজার আগেই কিনে রেখেছিলাম। এটা আমি কিনেছিলাম শুধু সামনের পার্ট এবং হাতা হবে। সেখানে আমার 2.25 গজের মতো আমি কাপড় নিয়েছিলাম, কারণ এখান থেকে কিছুটা কাপড় বাঁচিয়ে আমি একটি ব্যাগও বানাবো। তো 1.5 গজ দিয়ে আমি এখানে যখন কামিজটা কাটিং করতে যাই তখন আমি চাচ্ছিলাম যে পাকিস্তানি স্টাইলে ফুল লেন্থের হচ্ছে একটা কামিজ হবে, নিচে আমি 2 ইঞ্চির মতো কুচি দিব। তো সেভাবে কাটিং করতে গিয়ে দেখি আমার কিছুটা কাপড় শর্ট পড়েছে। যেহেতু আমার হাতার কাপড়টা আমি আগেই কেটে রেখেছি, কারণ হাতাটাও হচ্ছে আমি অনেক লং দিব। তো হাতাটা যখন কাটিং করেছিলাম তারপর দেখলাম আমার ফুল লেন্থের কামিজটা আমি যেভাবে বানাতে চাচ্ছিলাম সেই অনুযায়ী কাপড়টা কিছুটা শর্ট পড়ে। আর একদম আমি লাস্ট মোমেন্টে গিয়েছিলাম হচ্ছে কামিজটা বানানোর জন্য, তখন গিয়ে আমার এই কাপড়টা আনাটাও আমার পক্ষে পসিবল ছিল না। তো আমি ভাবলাম যে উপরের অংশে এখানে আমি কিছুটা কাপড় যদি এভাবে জয়েন দেই, যতটুকু লেন্থ আমি চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার ফুলফিল হয়ে যায়। তো উপরের অংশে আমি 4 কি 5 ইঞ্চির মতো এখানে কিছুটা জয়েন দিয়েছিলাম শোল্ডারের সাইডে। তো এটা উপরে শোল্ডারের সাইডে জয়েন্টটা দিলে যেটা হয় যে উপরের অংশটা ঢাকাই থাকে, অত বেশি বোঝাও যায় না, আর খুব অল্প কাপড়েই কভার করা যায়। তার জন্য আমি সামনে এবং পেছনের পার্টে দুইটার জন্যই হচ্ছে এভাবে জয়েন দিয়ে নিয়েছিলাম। তো পেছনের পার্টটা হচ্ছে আমি রাখবো এক রঙের, যেমন এখানে হচ্ছে কাজ করাটা আছে। পেছনের পার্টটা আমি পুরো প্লেন চাচ্ছিলাম, কারণ কাপড়টা অলরেডি অনেক ভারী। তো আমি যদি পেছনের পার্টেও দেই ড্রেসটা অনেক ভারী হয়ে যাবে। আর পাকিস্তানি যে কোনো ড্রেসের ক্ষেত্রেই দেখবেন যে পেছনের অংশটা হচ্ছে প্লেনই থাকে, তো সেটা দেখতেও অনেকটা ভালো দেখা যায়। পেছনের পার্টটা নিয়েছিলাম শিফন জর্জেট। তো সামনের পার্টটা যেভাবে কাটিং করেছি ঠিক একইভাবে শিফন জর্জেটের কাপড়টাকে বসিয়ে আমি কেটে নিয়েছিলাম। আর আমার নর্মাল কামিজ কাটার অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা ওইসব ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কামিজটা কাটিং করে নিয়েছি। আর এখানে আমি কামিজটা লং রেখেছিলাম, কুচি ছাড়া হচ্ছে 48 ইঞ্চি রেখেছিলাম, আর হচ্ছে 2 কি 3 ইঞ্চির মতো আমি কুচি দিয়েছিলাম। তো আমার এখানে হয়েছিল হচ্ছে 51 ছিল আমার কামিজটার পুরো লেন্থ। তো এখন যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটারফ্লাই কাপড় ছিল। এই কাপড়টা দিয়ে আমি প্যান্ট এবং লাইনিং এর কাপড়টা দিব। তো এখানে আমি ফার্স্টেই তো সামনের পার্টটা কাটিং করেছি, তারপর আমি পেছনের যে শিফনের পার্টটা আছে সেটা কাটিং করেছি। তো একই মাপ অনুযায়ী আমি লাইনিং এর কাপড়টাকেও এভাবে বসিয়ে কেটে নিয়েছি। তো এই ধরনের লাইনিং এর কাপড়গুলো কাটার ক্ষেত্রে সবার ফার্স্টে হচ্ছে মেন ফেব্রিকটা কাটিং করা ভালো, তারপর একই মাপে লাইনিং এর কাপড় বা পেছনের পার্টের কাপড় বসিয়ে ইজিলি কাটিং করা যায়। তো এখানে আমার লাইনিং এর পার্টটা কাটিং করা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি কাটিং করব এখানে হাতার অংশ। তো হাতাটা কাটিং করার জন্য এখানে কিন্তু কাপড়টা 4 ভাঁজ করে রাখা আছে। এখানে একসাথে আমি 2টা হাতা কাটিং করব। আর এখানে হাতাটার লং আমি রাখবো 22 ইঞ্চি। 20 ইঞ্চি নিচে হচ্ছে হাতাটার পুরো লম্বা এবং 2 ইঞ্চি হচ্ছে আমি কুচি দিব ডিজাইন করার জন্য। আর এখানে হাতাটা কিন্তু আমি কাটিং করব মাইক হাতা। নিচের অংশে মোহরের সাইডটাতে হচ্ছে ঢিলা হবে এবং কুচিটা থাকবে। এক্ষেত্রে হচ্ছে হাতাটা দেখতে অনেকটা সুন্দর দেখা যায়, সুন্দর একটা লুক দেয়। তো এখানে হচ্ছে হাতাটার হচ্ছে আমি কোনোই পর্যন্ত কিছুটা হচ্ছে ফিটিং রাখবো এবং নিচের অংশটাতে হচ্ছে একটু ঢিলা দিব। তার জন্য হচ্ছে এখানে আমি 8 না 9 ইঞ্চিতে হচ্ছে দাগ দিয়ে নিয়েছিলাম। সেখানে হচ্ছে কিছুটা ফিটিং হবে এবং নিচের অংশে এইভাবে লুজ হবে। তো এখানে হচ্ছে হাতাটাকে আমি কাটিং করে নিয়েছি। আর এখানে হাতাটার জন্য আমি কোনো ধরনের ফুল লাইনিং ব্যবহার করিনি, কারণ কাপড়টা অনেকটা মোটা ছিল এবং ভেতরে পেস্টিংও ছিল। তার জন্য আমি এখানে পুরো লম্বা অনুযায়ী এখানে লাইনিংটা ব্যবহার করিনি, এখানে আমি হাফ দিয়েছিলাম লাইনিংটা। আর এখানে পায়জামাটা বানিয়েছিলাম প্যান্ট কাট স্টাইলে, যেটা বানাতে আমার 2.5 গজের থেকে কিছুটা কম কাপড় লেগেছিল এবং কামিজের জন্য নিয়েছিলাম 2.5 গজ। বাকি কিছু কাপড় বেঁচেছিল যেটা দিয়ে আমি ব্যাগের লাইনিং এর কাপড় বানিয়েছি এবং ব্যাগটা সহ আরো অন্যান্য কিছু বানাতে পেরেছিলাম। যেহেতু এটা আমি ঈদের আগ দিয়ে বানিয়েছিলাম, খুব বেশি সেলাইয়ের ভিডিও আমি নিতে পারিনি। একটা সিম্পল একটা কামিজ ছিল, জাস্ট হাতায় এবং নিচের অংশে আমি কুচি দিয়ে কিছুটা গর্জিয়াস করেছিলাম। তো এখানে এই যে হাতার এই অংশটাতে আমি কুচি দিয়েছিলাম এবং কামিজের নিচের অংশে আমি কুচি দিয়েছি। তো ড্রেসটা বানানোর পর এটা ছিল ফাইনাল লুক। আর এই ড্রেসটার সাথে ম্যাচিং করে কিন্তু আমি ব্যাগ বানিয়েছি, হিজাব ব্রুচ বানিয়েছি, ফিঙ্গার রিং, ফোন কভার এবং এই শুটাও বানিয়েছি। সবকিছুর ভিডিও আমি আস্তে আস্তে দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।